আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষিযুক্ত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমাদের সাত খামার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ছাদে কি মাটির মাধ্যমে আপনারা লেয়ার মুরগি পালন করতে পারবেন কিনা, বা পালন করলে এখান থেকে কি আপনারা লাভবান হতে পারবেন কিনা, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমার এই ছাদের ঘরটিতে 100 লেয়ার মুরগি আমি পালন করি। এখান থেকে আমি ডিম উৎপাদন করি। আপনারা জানেন যে আমরা লেয়ার পুলেট মুরগি বিক্রি করে থাকি নির্দিষ্ট বয়স হলে। অনেক সময় যারা রানিং ডিমের মুরগি চান তাদের কাছেও আমরা রানিং ডিমের মুরগি বিক্রি করে থাকি। তো অনেক বাইরে ইদানিং আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে ছাদে মুরগি পালন করতে চান বা মাটিতে মুরগি পালন করতে চান, এটা করলে কি লাভবান হওয়া যায় কিনা বা সম্ভব কিনা সে বিষয়ে জানতে চান। বা অনেকেই অনেক বড় ধরনের রিস্ক নিতে চান যে 500 মুরগি 1000 মুরগি পালন করবেন ছাদে, এরকম ভাবে এটা জানতে চান যে এখান থেকে লাভবান হওয়া সম্ভব কিনা। তো আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা ছাদে মুরগি পালন করতে পারবেন, কিন্তু সেটা বড় আকারে করতে পারবেন না, যেটা হচ্ছে যে 500 মুরগি 1000 মুরগি এই ধরনের পালন করতে পারবেন না। আপনারা সর্বোচ্চ 100 মুরগি পালন করতে পারেন ছাদের মাধ্যমে, যদি ভালো ঘর থাকে এবং ছাদটা যদি ভালো থাকে, সবকিছু মিলিয়ে একটা ভালো পরিবেশ হলে আপনারা 100 মুরগি পালন করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে মাটিতে মুরগি পালন করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা খাঁচায় পালন করলে হতে হয় না। বেসিক্যালি কেমন সমস্যা, সেটা হচ্ছে লিটার ম্যানেজমেন্টের সমস্যা, মুরগির ঠান্ডাজনিত সমস্যা, মুরগির আমাশয়জনিত সমস্যা, মুরগির আরও কিছু সমস্যা আছে, যেগুলি যখন আপনারা ছাদে পালন করবেন বা মাটিতে পালন করবেন খাঁচা ছাড়া, তখন এই ধরনের সমস্যা ফিল করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে কাজের পরিমাণ বেশি হয় যখন আপনি ফ্লোরে পালন করবেন বা মাটিতে পালন করবেন। কেমন পরিমাণ বেশি হয় দেখেন, যে এখানে এই মাটিগুলো কিছুদিন পর পরই উল্টিয়ে দিতে হয়, এবং দেখা গেছে যে এখানে বেশি পরিমাণে সমস্যা হলে বা ভিজে গেলে সেগুলি শুকাতে দিতে হয়। মানে টোটাল কথা এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, যাতে করে এই মাটি থেকে কোনো ধরনের গ্যাস সৃষ্টি না হয়, বা এখান থেকে যাতে কোনো ধরনের রোগবালাই সম্মুখীন যাতে মুরগি না হয়। অনেক বাইরে বলেন যে আসলে কি ফ্লোরে মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব কিনা। একটা কথা বলি যে ফ্লোরে মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব, কিন্তু সেখানে আপনার পরিশ্রম হবে বেশি, শ্রম দিতে হবে বেশি, এবং খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি। খাঁচায় যেটা করলে দেখা গেছে যে আপনি 3 বেলা খাবার দিবেন, 2 দিন পর পর লিটারটা পরিষ্কার করে দিবেন, বা মুরগির দেখা গেছে কোনো সমস্যা হলে সেটাকে খেয়াল করবেন, এটুকুই মূলত খাঁচায় পালন করতে হয়। কিন্তু যখন আপনি ফ্লোরে পালন করবেন তখন প্রতিনিয়ত মুরগিগুলোকে খেয়াল করতে হবে। প্রতিনিয়ত মুরগিগুলোর স্বাস্থ্য অবস্থা দেখতে হবে, তাদের চলচলন দেখতে হবে, তাদের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। টোটাল কথা অল টাইম তাদেরকে নজরে রাখতে হবে আপনার। আপনি যদি মনে করেন যে না, আমি করে রাখলাম, শুধু বাড়িতে যারা আছে তারা দেখবে বা তারা টাইম মতো খাবার দিবে, বাস আমি দিন শেষে যে ডিম পাবো, এটা কিন্তু না। লেয়ার মুরগিতে কিন্তু অনেক ধরনের রোগ বালাই হয়ে থাকে। দেখা গেছে একটু অনেক সমস্যা হলে দেখা গেছে ডিমে ফল্ট করে, যেমন কৃমি হলে, ঠান্ডা হলে, বা আরো অন্যান্য যে রোগগুলো আছে এগুলো হলে দেখা গেছে ডিমে ফল্ট করে। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আপনারা ফ্লোরেও মুরগি পালন করে লাভবান হতে পারবেন যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন, সঠিকভাবে যদি এদেরকে খাদ্য, পানি, ওষুধ ব্যবহার করতে পারেন, তবেই আপনারা লাভবান হতে পারবেন। অনেক ভাইরাই বলেন যে আসলে ফ্লোরে মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব না। আসলে এটা যে আপনার নিজের উপরে ডিপেন্ড করবে যে আপনি তাদেরকে কিভাবে পরিচর্যা করছেন, বা তাদের বাসস্থানটা কিভাবে আপনি পরিষ্কার করে রাখছেন, বা তাদেরকে কোন পরিবেশে আপনি রাখতেছেন। ভালো পরিবেশ দিলে আমি মনে করি ফ্লোরেও আপনারা ভালো প্রোডাকশন পাবেন, এবং এখান থেকে আপনারা লাভবান হতে পারবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করবো। যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।